রাধার মৃত্যুর আসল সত্য। এটি শুধু এক প্রেমের গল্প নয়, এটি আত্মার মিলনের এক চিরন্তন কাহিনী। রাধা ও শ্রীকৃষ্ণের সেই অমর প্রেমের, যেখানে যুগ বদলে যায় কিন্তু প্রেমের অর্থ কখনো বদলায় না। রাধার শেষ জীবন ও অন্তিম ইচ্ছা। যখন শ্রীকৃষ্ণ মথুরা ত্যাগ করলেন, রাধা একা হয়ে পড়লেন বৃন্দাবনের এক কুঞ্জে। দিন কেটে গেল, বয়স বাড়ল, কিন্তু তার হৃদয় তখনও কেবল এক নামেই ধ্বনিত, কৃষ্ণ কৃষ্ণ। রাধা বুঝতে পারলেন সময় এসে গেছে। তিনি প্রতিজ্ঞা করলেন, যতক্ষণ না স্বয়ং কৃষ্ণ এসে আমাকে রাধে বলে ডাকছেন, আমি এই দেহ ত্যাগ করব না। দূর দ্বারকায় বসেও শ্রীকৃষ্ণ সেই ডাক অনুভব করলেন। সবকিছু ছেড়ে তিনি ছুটে এলেন বৃন্দাবনের পথে, শুধু রাধার সেই শেষ দেখা পাওয়ার জন্য। কুটিরের বাইরে এসে তিনি নরম স্বরে ডাকলেন, রাধে। রাধা চোখ খুললেন, মুখে শান্ত এক হাসি। তিনি বললেন, এবার আমার আত্মা বিশ্রাম নিতে চায়। শ্রীকৃষ্ণের হাত ধরে তুলসী গাছের নিচে রাধা নিঃশব্দে প্রাণ ত্যাগ করলেন। বাতাসে তখন ভেসে এলো এক বাঁশির সুর, যেন প্রকৃতি নিজেই তাদের প্রেমকে প্রণাম জানালো। পুনর্জন্মের রহস্য ও প্রেমের পরীক্ষা। দেহত্যাগের আগে রাধা বলে যান, যেদিন পৃথিবীতে প্রেমের অর্থ হারিয়ে যাবে, সেদিন আমি ফিরে আসব। বহু যুগ পরে বার্সানার কাছে এক সাধারণ কৃষকের ঘরে জন্ম নিল এক কন্যা, ললিতা। সে বিনা শিক্ষাতেই বাঁশি বাজাতে পারত, আর তার সুর শুনে সবাই মুগ্ধ হতো। এক সাধু তাকে বললেন, তুমি রাধার পুনর্জন্ম, আর কৃষ্ণ জন্ম নিয়েছেন অনন্তানন্দ নামে এক তরুণ সাধু রূপে। তোমার কাজ তাকে খুঁজে বের করা, যাতে তোমরা আবার প্রেমের আসল অর্থ পৃথিবীতে ফিরিয়ে আনতে পারো। অন্ধত্বের পরীক্ষা ও আত্মার মিলন। ললিতা যখন অনন্তানন্দের সন্ধান পেলেন, এক সাধু কুরুঙ্গনাথ তাদের মিলনে বাধা দিলেন। তিনি বললেন, তোমাদের প্রেম সমাজের নিয়ম ভাঙে। যদি সত্যিই তোমাদের প্রেম পবিত্র হয়, তাহলে পূর্ণিমার রাতের মধ্যে চোখে পট্টি বেঁধে ললিতাকে অনন্তানন্দকে খুঁজে পেতে হবে। ললিতা বিনা বন্ধনাক্ষরে শর্ত মেনে নিলেন। চোখ বাঁধা অবস্থায় শুধু আত্মার টানে তিনি বন, নদী, পাহাড় পেরিয়ে চললেন। প্রতিটি পদক্ষেপে তার হৃদয় ডাকতে লাগল, কৃষ্ণ, অনন্তানন্দ। অবশেষে এক গুহার মধ্যে তিনি অনুভব করলেন সেই পরিচিত স্পন্দন। তিনি তার বাঁশিটি অনন্তানন্দের পায়ে রাখলেন। অনন্তানন্দ বাঁশি বাজিয়ে বললেন, রাধে, এই যুগেও তুমি আমাকে চোখে নয়, মন আর আত্মা দিয়ে চিনতে পেরেছ। সমাজের স্বীকৃতি ও প্রেমের পূর্ণতা। তবুও তাদের মিলন সম্পূর্ণ হল না যতক্ষণ না সমাজ তাদের প্রেমকে সত্য বলে মানে। তারা রাজসভায় উপস্থিত হলেন। রাজা ও পণ্ডিতদের সামনে দাঁড়িয়ে বললেন, বিবাহ সমাজের নিয়ম, কিন্তু প্রেম হলো আত্মার নিয়ম। রাজা তাদের কথা শুনে মাথা নত করলেন, বললেন, এ প্রেমই প্রকৃত ধর্ম। সেই মুহূর্তে যেন যুগ যুগের প্রতীক্ষা পূর্ণ হল। রাধা ও কৃষ্ণের আত্মা আবার এক হয়ে গেল, এবং পৃথিবীতে লেখা হলো প্রেমের এক নতুন সংজ্ঞা। প্রেম মানে শরীরের নয়, আত্মার মিলন।